আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খোলা হবে, আর যদি খোলা হয় তাহলে বম মারা হবে, এমন হুমকি দিয়ে লেখা একটি চিরকুট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণে জজের কক্ষে প্রবেশপথের দেয়ালে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। একই ধরনের আরেকটি চিরকুট আদালতের ASM মেহেদী হাসান নামে একজন আইনজীবীর কক্ষ থেকেও উদ্ধার করা হয়েছে। 27 তারিখে সকাল 10:30টার দিকে আমরা জানতে পারছি যে আমাদের একজন অ্যাডভোকেট মহোদয়ের টেবিলে আপনার একটা চিরকুট রেখে গেছে, যেখানে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে এখানে বোমা হামলা করা হবে। সেই বিষয়ে আমি সভাপতি হিসেবে থানায় জিডি দায়ের করেছি। এখন এই বিষয়টা ওনারা দেখবেন। আমরা ওই দিনের পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সিনিয়র আইনজীবী হিসেবে নিয়মিত আইন ব্যবসা পরিচালনা করে আসছি। গত পরশু চেম্বার আসলাম, আইসা শুনতে পারি নামদালা আদালতের দেওয়ালে কে বা কারা একটা চিরকুট দেওয়া আছে যে বোমামারি কোর্ট ওরাই দেব। পরবর্তী চেম্বার আইসা আমার সামনে চেম্বার আছে একটা জুনিয়র ছেলে মেহেদি, তার টেবিলের উপরে একটা চিরকুট। এই কোর্টে যে কোনো সময় তারা বোমা এখন যে কে বা কারা এই কথা বলছে, এতে আমরা খুবই আতঙ্কিত। সারোয়ার জাহান, LGP, ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত। গত পরশু ঈশ্বরগঞ্জ সিভিল জজ আদালতের ক্যাম্পাসে দেয়ালে, অর্থাৎ কোর্ট ভবনের দেয়ালে একটা চিরকুট টানানো হয় এবং আইনজীবী সমিতির ভবনে একজন বিজ্ঞ আইনজীবীর টেবিলে একটা চিরকুট পাওয়া যায়। এটা নিয়ে আজকে 2 দিন যাবৎ ব্যাপক আলোচনা, এবং আমরা সহ বিজ্ঞ বিচারক মহোদয়, বিজ্ঞ আইনজীবী যারা আছে এবং বিচার প্রার্থী যারা আছে তারা সবাই আতঙ্কগ্রস্ত। কে বা কারা করেছে এটার জন্য আদালত কর্তৃপক্ষ একটা জিডি করেছে এবং আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে একটা জিডি করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মঙ্গলবার সকালে চিরকুট দুটি নজরে আসার পর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিচার প্রার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের নাজির রবিউল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এরপর ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্ধ্যায় আরেকটি সাধারণ ডায়েরি করা হয়। ওয়ালের ভিতরে আমরা দেখলাম এইটুকু এখন এলাকাটা আতঙ্কগ্রস্ত, যে আদালত বন্ধ থাকলে অন্যতা বোমা এভাবে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া দরকার, যাতে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। চিরকুটে লেখা আর কি, যে এখন আদালত বন্ধ থাকবে, খোলা হলে বোম মারা হবে। আসলে কে বা কারা করছে লেখাগুলো চিরকুলা মানে লেখা মতো মনে হচ্ছে, কিন্তু ঘটনা যেমনই হোক এটা আসলে একটা ভয়ানক ঘটনা। কারণ আমার বাসা আদালতের আদালত বেশি আমার বাসা, এটা তো আমি নিজেও আতঙ্কিত। আমাদের এলাকাবাসী অনেক বাড়িঘর আছে, সবাই অনেক মোটামুটি আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে যে খুনসুমুখী হয়ে যায়। তা এটা দ্রুত যারা এটা আইনের আছেন তারা এটা দ্রুত খুঁজে বের করবেন, বের করে এটার একটা সুরাহা দেওয়াটা আমাদের জন্য। ঈশ্বরগঞ্জ পৌরসভার থানা রোডের দত্তপাড়া এলাকায় 1980 সালে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রতিষ্ঠিত হয়। পরে এই আদালতকে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে রূপান্তরিত করা হয়। এখান থেকেই পরিচালিত হয় ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর উপজেলার বিচারিক কার্যক্রম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আলম ফরাজি ও তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।